ওম সাইরাম, জয় সাইরাম, সাই জয়শ্রী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করছি, সেটা বোধহয় অনেকেরই খুব হার্ট টাচিং হবে, খুব মনে লেগে যাবে। আর এটা হচ্ছে একটা এমন সমস্যা, যে সমস্যাটা বোধহয় আমাদের মেয়েদের জীবনে থাকলে আমরা আর যাই কিছুই থাক আমাদের জীবনে, তবুও আমরা সুখী হই না। সেটা হলো মা হওয়ার সমস্যা বা প্রতিবন্ধকতা। তবে হ্যাঁ, গল্পটা যার, তার এক্সপিরিয়েন্সটা একটু আলাদা। সে অলরেডি একটি সন্তানের মা, তার একটি ছেলে আছে বা ছিল। আমি যেই মুহূর্ত থেকে গল্পটা স্টার্ট করতে চাইছি আর কি, কিন্তু তবুও তার দুটো সন্তানের ইচ্ছা ছিল, অনেকেরই থাকে। আচ্ছা, কিন্তু তার কি হয়, সে বেশ অনেক দিন ধরে ভোগে, রোগ ভোগ অনেক কিছু থাকে, অনেক ডক্টর দেখানো হয়, তাকে ডক্টর বারণ করে যে তোমার কোনো একটা ধরনের রোগের ওষুধ চলছে, যার জন্য এই ওষুধ চলাকালীন তুমি কনসিভ করতে পারো না, এটা ঠিক হবে না, বা যদি করেও তাহলেও হয়তো কোনো ভুল কিছু হয়ে যাবে। তারপরেও কিভাবে বাবার কাছে মানে প্রার্থনা করে আর্জি লাগিয়ে আর বাবার উদি খেয়ে সে আবার তার 14 বছর পর আরেকটি সন্তান, প্রথম সন্তানের 14 বছর পর তার একটি সন্তান, অনেকটা দেরি করে, হ্যাঁ অনেকটা দেরি করে, কিন্তু একটা মা তার যখন ইচ্ছা তার আরও একটি সন্তান আসবে পৃথিবীতে, তো তখন আর বাবা যখন দিয়েছে তখন তাকে আর কে আটকায়। তো প্রথম সন্তানটি হলো তার ছেলে, এবং পরে যে বাবার কৃপায় আরেকটি সন্তান সে লাভ করে, সে হলো মেয়ে। ধরতে পারো বাবার লক্ষ্মী। বাবা যেমন মেয়ে সন্তানদের ভীষণ ভালোবাসত, ছেলেদের তো অবশ্যই বাসত, মেয়ে সন্তানদেরও ভীষণ ভীষণ ভালোবাসত। তো ধরতে পারো বাবার লক্ষ্মীকে পাঠিয়েছে। তো এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে গুজরাট থেকে রুমা। তো চলো আমরা ওর এক্সপিরিয়েন্সটা শুনে নিই। আর ও বলেছে ওর ভাবে, ওর ভাষায়। তো তোমরা প্লিজ তাও ওরটা শোনো, ওরটা শুনলে আরও বেশি ভালো লাগবে তোমাদের। তো ওরটা আমরা শুনে নিই। আর একটা কথা বলবো, কেউ না কখনো হোপ ছাড়বে না, একটা আশা ধরে রাখতে হয়। জানবে যে ভগবান একটা না একটা টাইমে তোমার যে কর্মফলের যে কষ্ট ভোগান্তি এগুলো দিয়ে তারপর কাটিয়ে ঠিক তোমাকে একটা ফল দেবেই, আর তুমি সেই ফলটা পাবে। তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। শ্রদ্ধা সাবুরি কিসের জন্য? যদি সাবুরি আর সাবুরিটা না রাখতে পারলে তাহলে কিসের জন্য লেখা থাকে বাবার শ্রদ্ধা সাবুরি মূল মন্ত্র। তাই একটু সাবুরি রাখো, দেখবে কোল আলো তোমারও হবে। আচ্ছা, এরকম না আরও দু একজন আমাকে বলছে, দিদি 12 বছর, দিদি এত বছর, দিদি অত বছর সন্তান হয়নি। আমি তাদেরও বলছি অবশ্যই হবে, শুধু একটুখানি বাবার উপর বিশ্বাস রাখো। দেখো যদি ফল না পাও তখন বলো, তবে বিশ্বাসটা সেই লেভেলের রাখতে হবে। তোমার বিশ্বাসের মান যতটা, আর তুমি ততটাই তত বেশি ফল পাবে, তত তাড়াতাড়ি ফল পাবে। তো চলো ব্যাপারটা আমি তোমাদের বলি, কারণ তার অডিওটা আমার কাছে যদিও আছে, কিন্তু আমি দিতে পারবো না। কেন বলো তো? অডিওটা ভীষণ পরিমাণে নয়েজ, আর যেটা হয়তো তোমাদের ভালো লাগবে না শুনতে। একটা ক্লিয়ার ভয়েস না হলে অতটা শুনতে ভালো লাগে না। আর তার কিন্তু অ্যাকাউন্ট আছে জিৎ নামে, সে কমেন্টসও করে, তো খেয়াল করবে। আচ্ছা, ব্যাপারটা বলি। ওর হচ্ছে একটি ছেলে যার বয়স এখন 16, বর্তমানে 16। আর বাবার কৃপায় পরে যে সন্তানটি হয়েছে সে হলো মেয়ে, তার বয়স এখন 2 বছর, 14 বছরের ডিফারেন্সে আরেকটি বেবি হয়েছে। তো তাকে কি বলেছিল যে সে নাকি অসুস্থ, তার একটা কোনো রোগ চলছে, তাকে মেডিসিন নিতে হচ্ছে, আর সেই মেডিসিন নেওয়া অবস্থায় সে কিন্তু কনসিভ করবে না, ডাক্তার পুরোপুরি স্ট্রিক্টলি বারণ করেছিল। তবুও তাদের শখ ছিল যে একটা সন্তান হোক। তারপর যখন ডক্টর আবারও বারণ করে, আবার যখন তারা যায় তখন আবারও বারণ করে তাদেরকে, তারা বেবি প্ল্যানিং করতে চাইছিল, কিন্তু সেই একটা রেস্ট্রিকশন হয় না, ডক্টরের কথা শুনলে আমরা একটু ভাবি যে তার কথাটা অবশ্যই আমাদের শোনা উচিত। তো সেরকম হওয়ার কারণে সে আর মোটামুটি ওই আশাটা ছেড়ে দেয়। কিন্তু একটা এমন ব্যাপার হয় যে যার আশা সে তো আসবে পৃথিবীতে। তো বাবার কৃপায় হঠাৎ করে সে কনসিভ করে। হঠাৎ করে ও কনসিভ করে, আর যেটা ওরা অপ্রত্যাশিত যেটা। তো তারপরে যখন ডক্টর দেখানো হয় তখনও সেই একই কথা বলা হয় যে এই বেবি সুস্থ থাকবে না, বা ওনারও কোনো সমস্যা হবে, এই ধরনের নানান কথাবার্তা বলা হয়। ও 4 মাস একটি ডাক্তারকে দেখান। সেই ডক্টরটি যে পরিমাণে ভিজিট নিতেন, তার ভিজিটের চার্জটা একটু বেশিই ছিল, আর তার সঙ্গে তাকে বলতে গেলে 2 দিন 1 দিন অন্তর অন্তর বলতে শুধু টেস্ট করাতে, নানান রকম টেস্ট। আর এই যে সোনোগ্রাফি জিনিস, এটা তো যখন বেবি থাকে তখন হচ্ছে এই যত বেশি সোনোগ্রাফি করা হয় তত বেবির উপরে না ওই যে রেটা পড়ে, যে প্রসিডিওরটা চলতে থাকে না, ওই এক্সরে আল্ট্রাসোনোগ্রাফি, ওতে না বেবির ক্ষতি হয়। তো এরকম দিনের পর দিন ওকে কিছুদিন পর পরই শুধু 4 মাসের মধ্যে ডাক্তার বারবার বলছে তুমি টেস্ট করাও, এই রিপোর্ট করো, ওই রিপোর্ট করো। এবার ওরা করছে, টেনশনে করছে, তা করছে। এবং পাশাপাশি কিছু লোক বললো যে এটা ঠিক না, তোমার বাচ্চার ক্ষতি হবে, তুমি ডাক্তার চেঞ্জ করো। তখন ওরা বাবার
ভরসা শুরু করে দিল, ভাবলো ধুর যা করবে বাবা করবে। বাবার উদি আর জল নেওয়া শুরু করলো। প্রথমে জলটা বাবার সামনে রাখতো, তার মধ্যে উদি দিত, বাবাকে স্মরণ করতো, সেই জলটাই ও খেত। এইভাবে চলছিল। তারপর একটা ভালো ডক্টরের খোঁজ পেয়ে সেখানে গেল। যেদিন ওই নতুন ডক্টরের কাছে প্রথম গেল, যখন ঢুকে দেখছে ওই ডক্টরের কেবিনেই একটা বাবার স্বরূপ রাখা। সেটা দেখার পর তার মনের মধ্যে যে কি আনন্দ, মানে সে বুঝতে পারলো যে সে হয়তো এমন কোনো ডক্টরের আন্ডারে ছিল যেটা তার জন্য হয়তো ঠিক হতো না বা বাচ্চার জন্য ঠিক হতো না। বাবা তাকে সেখান থেকে নিয়ে এসে এমন একজনের কাছে দিল যে সেও বাবারই আর একজন সন্তান, তো সেইখানে নিয়ে এসে দিল। এবং বাবার কৃপাতে সেই ডক্টর দেখলো, তাকে ওই সাময়িক যেই রিপোর্টগুলো আমরা মা হওয়ার সময় যে রিপোর্ট করতে দেয় সেই স্বাভাবিক সে কটা রিপোর্টই করতে দিল, তার থেকে বেশি একটাও না। আর তাকে ওই গাদা ওষুধ খেতে বলেনি, তাকে কোনো ভয় দেখায়নি, কিচ্ছু করেনি। আর তার ভিজিটও ছিল একদম মানে যেটা বেয়ার করা যায় খুব ভালোভাবে সেরকম। তারপর সেই মানে সুস্থভাবে তার একটা কন্যা সন্তান হলো। আর যেটা সে মনে করে যে সম্পূর্ণ বাবার আশীর্বাদে। কারণ যখন এতগুলো বছর ধরে ডক্টর বারণ করছে বা বলছে যে বেবি আসবে না, বা আসলেও সেই বেবি থাকবে না, মাঝখান থেকে বেবি এসেও ছিল, মিসক্যারেজও হয়ে গেছিলো, তো এই জন্য ডক্টরের কথায় বিশ্বাস করতো। তারপরে ওই যে বললাম অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে তার জীবনে তার এই সন্তান চলে আসে, সে কনসিভ করে, তখন তো ভীষণই পরিমাণে আনন্দ এবং তাকে বাবার ভরসাই রাখে। আর বাবাই তাকে ওই অন্য একটা ডক্টরের হাত থেকে ভালো একটা ডক্টরের হাতে আনে এবং বাবার উদিও তার সঙ্গে সঙ্গে এতটাই চমৎকার কাজ করে যে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ, মা সম্পূর্ণ সুস্থ। এই পৃথিবীতে সবাই ওরা এখন সম্পূর্ণ সুস্থভাবে আছে, কারোর কোনো ক্ষতি হয়নি। আর ডক্টরের কথা একটুও খাটেনি, যদিও অবশ্যই আমি মানে চিকিৎসা বিজ্ঞানকে খুবই সম্মান করব, মানব। কেউ ডক্টর থাকলে অবশ্যই আমার কথায় রাগ করবেন না। আমি আমার বাবার কথা বলছি বা আমাদের বাবার কথা বলছি, যে মানে সব ডক্টরেরও ডক্টর, মানে ডক্টরেরও বাবা, আমাদের বাবা, সব ডক্টরদেরও বাবা, যে যার কাছে হয়তো যেটা না হওয়ার সেটাও হয়ে যায়। তো তাই জন্য বলবো যে এই গল্পটা বা এই ঘটনাটা একদম মানে রিয়েল। এ গুজরাট থাকে, উনি, ওনার স্বামী, ওনার ছেলে, আর এখন বর্তমানে বাবার পাঠানো সেই ছোট্ট লক্ষ্মী। তো ও মেয়ের নাম রেখেছে সায়নী। আসলে আমরা তো বাবার প্রতি মানে ভাবি কি আসক্ত, কি করব, কি রাখবো, বেশ একটু ভালো লাগে না, তো ও সাই থেকে বাচ্চার নাম সায়নী করে দিয়েছে। তো ওই শাইনি এরকম শাইনির এরকম নাম রেখেছে। তো ওর অডিওটা দিতে পারলে আমি বেশি খুশি হতাম, কিন্তু অডিওটা ভীষণ ডিস্টার্ব করছে, তাই জন্য আমি আমার মতন করে বললাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও প্লিজ। তো আজকের মতন এখানে ওম সাইরাম, জয় সাইরাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি কিন্তু একটু শেয়ার করো, যাতে এরকম যেসব মায়েরা অনেক দুশ্চিন্তায় আছে, তাদের কোল খালি বা তাদের সন্তান হওয়া নিয়ে বা কোনো এরকম ধরনের সমস্যায় ভুগছে, তাদের যাতে মনোবল আরও বেড়ে যায়, সেই জন্য পারলে একটা শেয়ার করো, তাতে হয়তো কারোর উপকার হবে। আর তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বা তোমরা যদি কিছু জানাতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কমেন্ট করো। আমি তোমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবো, কথা বলবো। তো ভালো থেকো। ওম সাইরাম, জয় সাইরাম।